যারা হ্যামস্টার কমব্যাট মাইন করছি, আমি প্রতিদিনের ন্যায় আজকেও যে 5 মিলিয়নের যে কম্বো প্যাকেজটি আছে কিভাবে কিনতে হবে আমি আপনাদের সেটি দেখিয়ে দিচ্ছি। আপনারা ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখলেই আপনারা খুব সহজেই এই প্যাকেজটি আপনারা কিনতে পারবেন। তাহলে ভিডিওটি শুরু করা যাক। আপনারা ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখবেন। প্রথমে আমি হ্যামস্টার কমব্যাটে প্রবেশ করি। প্রবেশ করার পর আপনারা এইখানে প্রবেশ করার পর সরাসরি যে মাইন বাটন আছে, মাইন বাটনে আপনারা ক্লিক করবেন। আমি আবারও বলছি, হ্যামস্টার কমব্যাটে প্রবেশ করার পর এই মাইন বাটনে ক্লিক করবেন। মাইনে ক্লিক করার পর আপনারা এইখানে একটু খেয়াল করবেন যে আমাদের যে স্পেশাল যে বাটনটি আছে, আমরা স্পেশাল বাটনে ক্লিক করব। আমি আবারও বলছি, এইখানে যে স্পেশাল বাটনটি আছে আমরা স্পেশাল বাটনে ক্লিক করব। স্পেশাল বাটনে ক্লিক করার পর এবার এইখানে দেখবেন যে নিউ কার্ডের যে অপশনটি আছে, আমি আবারও বলছি যে নিউ কার্ডের যে অপশনটি আছে সেই নিউ কার্ডে আমরা ক্লিক করব। নিউ কার্ডে ক্লিক করার পর এইখানে দেখবেন যে কনসিয়াস পেহানা পাস নামে যে কার্ডটি আছে, আমরা সেই কার্ডটি আমরা ক্রয় করে নেব। আমি আবারও বলছি, আমি অ্যারো চিহ্নর মাধ্যমে যে কার্ডটি দেখিয়ে দিচ্ছি, আপনারা এই কার্ডটি ক্রয় করে নেবেন। দেখেন আমার এই কার্ডটি ক্রয় করে নেওয়া হলো। নেওয়ার পর এইখানে আমার একটি মিশন কমপ্লিট হলো। এরপর আমি পরবর্তী যে মিশন আছে সেই মিশনে চলে যাব। আমরা এইখান থেকে সরাসরি চলে যাব পিআর অ্যান্ড টিম। আমরা এইখান থেকে সরাসরি পিআর অ্যান্ড টিমের যে অপশনটি আছে সেই অপশনে চলে যাব। এই অপশনে যাওয়ার পর আমরা একটু নিচের দিকে স্ক্রল করব। স্ক্রল করার পর এইখানে দেখবেন যে 2 ফ্যাক্টর নামে যে কার্ডটি আছে, 2 ফ্যাক্টর নামে যে কার্ডটি আছে, আমরা সেই কার্ডটি এইখান থেকে ক্রয় করে নিব। এই কার্ডটি ক্রয় করার পর আমরা দেখব যে এইখানে আমাদের কিন্তু 2টা মিশন কমপ্লিট হয়ে গেছে। এখন এইখানে কিন্তু আমার আরেকটি মিশন কমপ্লিট করতে হবে। সেটিও কিভাবে করতে হবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এরপর এইখান থেকে আমরা আরেকটু স্ক্রল করে নিচের দিকে চলে যাব। যাওয়ার পর আমরা এইখান থেকে সরাসরি চলে যাব আমাদের যে মার্কেট নামে যে অপশনটি আছে, আমরা মার্কেট নামে যে অপশনটি আছে সেই মার্কেট অপশনে আমরা চলে যাব। মার্কেট অপশনে যাওয়ার পর একটু নিচের দিকে আমরা চলে যাব। নিচের দিকে যাওয়ার পর এইখানে দেখবেন যে এইখানে আপনারা ভালো করে একটু খেয়াল করবেন যে 50x50 যে কার্ডটি আছে, x50 যে কার্ডটি আছে, আমরা সেই কার্ডটি ক্রয় করে নেব। এইখানে আমরা যে x50 নামে যে কার্ডটি আছে আমরা সেই কার্ডটি ক্রয় করে নেব। আমি এই কার্ডটি ক্রয় করে নিলাম। ক্রয় করে নেওয়ার পর দেখেন যে এইখানে আমার 3টি মিশনই কমপ্লিট হয়ে গেল এবং এইখানে আমাকে 5 মিলিয়নের যে রিওয়ার্ডটি আছে সেই 5 মিলিয়নের সেই রিওয়ার্ডটি কিন্তু আমাকে প্রদান করা হয়েছে। আপনারা এইভাবে যে মিশনগুলো আছে সেই মিশনগুলো আপনারা কমপ্লিট করে ফেলুন। আর এইখানে আরেকটি বিষয় আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি, সেটি একটু খেয়াল করবেন। এইখানে অনেক সময় দেখা যাবে যে আমাদের অনেক কার্ড কিন্তু আনলক থাকে। আমাদের এখানে অনেক কার্ডগুলো আপনার লক থাকে। সেই কার্ডগুলো যদি আমরা আনলক করতে যাই তাহলে কিন্তু এইখানে আমাদের সেই কার্ডটি আনলক করতে গেলে একটু নিচের দিকে খেয়াল করবেন। যেরকম দেখেন যে এইখানে মার্জিন ট্রেডিং নামে যে কার্ডটি আছে, এই কার্ডটি আমরা এখন আনলক করব। এই কার্ডটি কিভাবে আনলক করব সেটি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই মার্জিন ট্রেডিংয়ের নিচে দেখবেন যে এই কার্ডটি আনলক করতে গেলে শর্ট স্কোয়ার্স নামে যে কার্ডটি আছে সেটি আমাদের লেভেল 10-এ পৌঁছাইতে হবে। এই শর্ট স্কোয়ার্স নামে যে কার্ডটি আছে সেইটি আমাদের ক্রয় করতে হবে। এই রকম আমরা যখন কোনো কার্ড
লক অবস্থা থেকে আনলক করতে যাব, সে তার নিচে দেখবেন যে এরকম একটি অপশন থাকবে। সেই কার্ডটির যে লেভেল ওরা মিশনটি কমপ্লিট করতে বলবে, আমরা সেই মিশনটি যদি কমপ্লিট করে আসি তাহলে আমাদের সেই কার্ডটি কিন্তু আমাদের আনলক হয়ে যাবে। এইখানে দেখি আমাদের যে মার্জিন ট্রেডিং যে কার্ডটি আছে সেটি যদি আমরা আনলক করতে যাই তাহলে শর্ট স্কোয়াজ নামে যে লেভেলটি আছে আমরা সেটি দেখে আসি যে আমাদের এইখানে ওইটি আনলক করতে গেলে কি কি লাগে। আমরা একটু স্ক্রল করে দেখব যে আমাদের যে কার্ডটি আনলক করতে বলেছে অথবা যে কার্ডটি আমার লেভেল কমপ্লিট করতে বলেছে সেটি আমাদের কোনখানে আছে। এইখানে দেখেন আমার শর্ট স্কোয়াজ নামে যে লেভেলটি আছে, যদি আমি এইটি আনলক করতে যাই তাহলে আমার হয়তো বা স্পেশালে যাওয়া লাগতে পারে। আমি স্পেশালি একটু যেয়ে দেখে আসি। না, স্পেশালের ভিতরে নাই, আমরা একটু লিগালে যেয়ে আসি। এইখানে দেখেন যে আমাদের যে শর্ট স্কোয়াজ নামে যে কার্ডটি আছে সেই কার্ডটি যদি আমরা এখানে নিতে যাই তাহলে আমাদের 3 জন ফ্রেন্ড এখানে ইনভাইট করতে হবে, যার কারণে এই কার্ডটি আমার এখনও আনলক করা সম্ভব হচ্ছে না এবং আপনাদের আমি দেখাতে পারছি না যে কিভাবে আনলক করতে হবে। আমি অন্য আরেকটি কার্ডে আমি চলে যাচ্ছি এবং সেটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। এইখানে দেখেন যে আমার যে ব্লকিং সাবস্ক্রিপশন অ্যাকাউন্টস নামে যে কার্ডটি আছে আমি সেই কার্ডটি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই কার্ডটি আমাদের আনলক করতে গেলে ওর নিচে যে কার্ডটি আছে অ্যানিমিয়াস ট্রানজ্যাকশন ব্যান লেভেল 7, এইখানে যে অ্যানিমিয়াস ট্রানজ্যাকশন ব্যান লেভেল 7 যে কার্ডটি আছে সেই কার্ডটি আমরা 60টি লেভেল কমপ্লিট যদি করি তাহলে আমার ব্লকিং সাবস্ক্রিপশন অ্যাকাউন্ট যে কার্ডটি আছে সেটি আমাদের আনলক হয়ে যাবে। তাহলে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই কার্ডটি যেখানে আছে সেই কার্ডটি আমাদের খুঁজে বের করতে হবে এবং সেই কার্ডটি আমাদের এই লেভেল 7 পর্যন্ত পৌঁছাইতে হবে। এইখানে দেখেন যে আমার অ্যানিমিয়াস ট্রানজ্যাকশন ব্যান যে লেভেলটি আছে কার্ডটি আছে সেই কার্ডটি আমার লেভেল 1-এ আছে। এই কার্ডটি আমি লেভেল 7 করে নেওয়ার পর আপনারা একটু ভালোভাবে খেয়াল করবেন যে আমার কার্ডটি লক হয়ে আছে, সেই কার্ডটি আমাদের আনলক হয়ে যাবে। দেখেন এইখানে লেভেল 1-এর জায়গায় আমি 2 কমপ্লিট করলাম, এবার 3 লেভেল কমপ্লিট করছি। 3-র পর এবার আসছেন আমরা 4 লেভেল কমপ্লিট করছি, এরপর 5 লেভেল, এরপর 6 লেভেল, এরপর দেখেন 7 লেভেল কমপ্লিট করছে। এবার 7 লেভেল কমপ্লিট হওয়ার পর দেখেন আমার যে কার্ডটি লক অবস্থায় ছিল সেই কার্ডটি কিন্তু আমার এখন আনলক হয়ে গেছে। আপনারা এখন এই ভিডিও দেখে এইভাবে যেভাবে আমি কার্ডগুলো আনলক করলাম আপনারা এইভাবে আপনাদের কার্ডগুলি
লক কার্ডগুলি আনলক করতে পারেন। সবাই ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখুন, তাহলে আজকের এই কম্বো প্যাকেজটি নিতে পারবেন এবং কিভাবে কার্ড ব্লক করা কার্ড আপনার লক করা কার্ডে আনলক করতে পারবেন সেটিও আমি ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়ে দিলাম। সবাইকে অনেক ধন্যবাদ।